সমকাল লাইভে আপনাদের স্বাগত। 3 দফা দাবিতে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ এবং আজকের এই সংহতি সমাবেশে গণ অধিকার পরিষদের পাশাপাশি বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা রয়েছে। এই 3 দফা যেই দাবি রয়েছে সেই 3 দফা দাবি যদি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং সর্বশেষ যে 3 দফা দাবি রয়েছে সেটি ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এবং এই 3 দফা দাবি নিয়ে আজ সংহতি সমাবেশ করছেন গণ অধিকার পরিষদ শাহবাগে এবং এই শাহবাগে আপনারা দেখছেন ইতিমধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে এখানে জমায়েত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য প্রদান করছেন। আজকের এই সমাবেশে গণ অধিকার পরিষদের পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক আপনাদের জানিয়ে রাখি 3 দফা দাবিতে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ এবং সেই ধারাবাহিকতায় আপনারা দেখছেন ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। কিছুদিন আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহ কেন্দ্রীয় নেতাদের উপর যৌথ বাহিনীর একটি সংঘর্ষ আমরা লক্ষ্য করেছিলাম। তারপর থেকেই গণ অধিকার পরিষদের বেশ কিছু ধারাবাহিক কর্মসূচি অব্যাহত ছিল এবং তার ধারাবাহিকতায় আজকে গণ অধিকার পরিষদের এই সংহতি সমাবেশ এবং এই সংহতি সমাবেশ আমরা দেখছিলাম। এই সংহতি সমাবেশের কেন্দ্র করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জুমার নামাজের পর থেকেই এই শহীদ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে জমায়েত হচ্ছিলেন এবং এখানে দেখছেন ইতিমধ্যে গণ অধিকার পরিষদের হাজার হাজার নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি গণ অধিকার পরিষদের আজকে যে 3 দফা দাবিতে সংহতি সমাবেশ, এই 3 দফা দাবি যদি আপনাদের একটু বলি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি এবং দ্বিতীয় নম্বর যেই দাবিটি রয়েছে আওয়ামী লীগ দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ। সর্বশেষ যে 3 নম্বর দাবিটি রয়েছে ব্যর্থতা দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই 3 দফা দাবি নিয়ে আজ সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি এই ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি নেতাকর্মীরা সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ইতিমধ্যে রয়েছে। দর্শক গণ অধিকার পরিষদের আজকের সংহতি সমাবেশে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন। গণ অধিকার পরিষদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে উপস্থিত রয়েছেন, তারাও ইতিমধ্যে কথা বলছে। তার পাশাপাশি আপনারা দেখছেন এখানে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন। তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি নিয়ে আজকের এই সংহতি সমাবেশ। সেই 3 দফা দাবি মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ, যারা হামলা করছে তাদের শাস্তি, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে আজকের এই সংহতি সমাবেশ। প্রদর্শন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। গণ অধিকার পরিষদের আজকের এই সংহতি সমাবেশ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন দর্শক এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্র আমরা রয়েছি সবার আগে।
মাসের বেতন থেকে